আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সকলের সাথে আছে আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় মাগফিরাতের মাস মাহে রমজান। আর এ বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মুফতি মামনুন বিন মাসউদ, খতিব আল আকসা জামে মসজিদ, উত্তর বাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলছে মাহে রমজান, যে মাসটিকে আল্লাহ পাক ক্ষমার মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং একনিষ্ঠতার সাথে এই মাসে রোজা রাখবে, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। চলুন প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাই। আপনার কাছে আমরা জানতে চাই যে এই মাগফিরাতের মাস মাহে রমজান, আসলে মাগফিরাত বলতে কি বোঝায়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব আমাদেরকে আরও একটি মহিমান্বিত মাস রমাদানুল মুবারক দান করেছেন। রমাদানুল মুবারক সকল মাসের শ্রেষ্ঠ মাস, এটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর। অন্য 11 মাসের চাইতে সর্বদিক থেকে এ মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। এ মাস যখন শুরু হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষী, তোমাকে অভিবাদন, স্বাগতম। এবং হে অকল্যাণ অন্বেষী, তোমায় দূর হয়ে যাও, তুমি দূরবর্তী হয়ে যাও। এ মাসে মাগফিরাত এবং ক্ষমা অবারিতভাবে আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে। রোজা রাখবে, গুনাহ মাফ হয়ে যাবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে তাকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। এই রমাদানুল মুবারকে কেউ যদি রোজা পালন করে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, তাহলে সে আল্লাহ তাআলার রহমতে সিক্ত হয়ে আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বান্দা হতে পারবে। কেননা এ মাস যখন শুরু হয় তখন রাসূল বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। এবং আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, রাসূল বলেছেন, সুফিদাতিশ শায়াতিন, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে আমাদের জন্য নেক আমল বেশি বেশি করার সুযোগ দান করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে আমরা খুব বেশি উদ্বুদ্ধ হতে পারি। জি মুহতারাম, চমৎকার করে আপনি বলছিলেন। আপনার কাছে আমরা একটু মোটা দাগে জানতে চাই যে এই মাহে রমাদান মাসে আমরা কোন কোন আমলের মাধ্যমে আমরা মাগফিরাত পেতে পারি? শুকরিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমাদানুল মুবারকের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা নেক কাজ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। যেমন রমাদানুল মুবারকের সবচেয়ে বড় যে বিষয়টি সিয়াম সাধনা পালন করা, এই সিয়াম সাধনা পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত এবং তার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসে। ঠিক তেমনিভাবে রমাদানুল মুবারকের সাথে সম্পৃক্ত একটি বিষয় হলো তারাবিহ। এই তারাবিহ যদি আমরা আদায় করতে পারি এবং এর হক যদি আমরা ঠিকভাবে আদায় করি এবং এর পাশাপাশি কিয়ামুল লাইল, তাহাজ্জুদে দাঁড়িয়েও যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিতে পারি, তাহলে এই তারাবিহ এবং তাহাজ্জুদ এটা আমার ক্ষমার একটি বিশাল মাধ্যম হতে পারে। এছাড়া প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে রমাদানুল মুবারকের প্রতি রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চান
যে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করবেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করার মাধ্যমে, রাতের এই শেষ অংশে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে, নিজের অতীত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির মাধ্যমে আমরা কিন্তু এই মাগফিরাত এই রমাদানুল মুবারকে অর্জন করতে পারি। এছাড়া এই রমাদানুল মুবারকের একটি বিশেষ আমল হলো অন্যকে ইফতার করানো। ইফতার করানোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি 3টি ফায়দা রয়েছে। এর মধ্যে প্রথম ফায়দা হলো আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং একই সাথে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় যাকে সে ইফতার করালো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এখানে যদি যে ব্যক্তিকে ইফতারি করানো হবে, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যখন ইফতারি করানোর জন্য কেউ দাওয়াত দেয়, তো যিনি দাওয়াত নেবেন তিনি দাওয়াতটি নিতে চান না। তিনি মনে করেন যে আমার সওয়াব যিনি ইফতার করাবে তিনি সব নিয়ে যাবে। এই ব্যাপারে আপনি কি বলবেন? গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলেছেন যে এখানে ইফতার করানোর বিষয়ে যে ব্যক্তি ইফতার করালো তিনি ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবেন। এর মানে এটা নয় যে যাকে ইফতার করানো হচ্ছে তার সওয়াব থেকে তাকে দিয়ে দেওয়া হবে, বরং তিনি যে রোজা রেখেছেন তার পূর্ণাঙ্গ রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামে অবশ্যই লিখবেন এবং তাকে ইহতিরাম করে, সম্মান করে, তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে আরেকজন যে ব্যক্তি তাকে ইফতার করিয়েছে তার আমলনামায়ও আল্লাহ তাআলা রমজানের খাতিরে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। চমৎকার চমৎকার বলছেন মোহতারাম। আমরা আসবো একটু বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। যে মোহতারাম, আপনি বলছিলেন যে বিরতির আগে যে আসলে মাগফিরাত বলতে যে মাঝখানের 10 দিন কি রাসূল বুঝিয়েছেন তা নয়, গোটা রমাদান মাসই আমাদের জন্য মাগফিরাতের সুযোগ অবারিত। যে এখন আপনার কাছে আমরা জানতে চাইব যে আমরা তো ক্ষমা পাবো আল্লাহর কাছে আশা করি, তো যারা আমরা 1 মাস রোজা রাখবো তারা তো ক্ষমার আশা করতে পারি, কিন্তু যারা হাক্কুল্লাহ, এই রোজাটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক আমরা আদায় করছি, কিন্তু হাক্কুল ইবাদ যদি আমরা নষ্ট করি, কারো আমরা হক নষ্ট করেছি, কারো সম্মান নষ্ট করেছি, সেক্ষেত্রে এই ক্ষমাটা কি আমরা পাবো? শুকরিয়া আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য। আমরা আল্লাহ তাআলার রহমতে রমাদানুল মুবারক পেয়েছি, আমরা রোজা পালন করছি, সিয়াম সাধনা করছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, এটা আল্লাহ তাআলার হক, হাক্কুল্লাহ। পাশাপাশি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে রমাদানুল মুবারকে আমরা রোজা পালন করলাম, কিন্তু এর পাশাপাশি আমরা মানুষের সাথে অসদাচরণ করলাম, আমরা মানুষকে গালি দিলাম, আমরা মানুষের হক নষ্ট করলাম, কারো সম্মানহানি করলাম, এগুলো কিন্তু হাক্কুল ইবাদ। আর হাক্কুল ইবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠোর নীতি আমরা সকলেই জানি। সেটি হলো কেউ যদি হাক্কুল ইবাদ নষ্ট করে তাহলে এটি কিন্তু আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যেই বান্দার হক নষ্ট করা হয়েছে সেই বান্দা নিজের থেকে ওই ব্যক্তিকে ক্ষমা না করেন। এজন্য আমরা রোজা রাখছি কিন্তু আমরা মাপে কম দিচ্ছি, যারা ব্যবসায়ী আছি। আমরা রোজা রাখছি কিন্তু অন্যকে কটু কথা দ্বারা তাকে কষ্ট দিচ্ছি। আমরা রোজা রাখছি কিন্তু স্ত্রীর হক আদায় করছি না। আমরা রোজা রাখছি কিন্তু আমরা আমাদের অফিসে ঘুষ নিচ্ছি, আমরা সুদ নিচ্ছি। এভাবে বিভিন্ন রকমের অসৎ উপায় অবলম্বন করে আমরা এই রোজা রাখা অবস্থায়ও এই বিষয়গুলো পালন করছি, অথচ আমি বলছি আমি রোজাদার। মনে রাখতে হবে এই রোজা আল্লাহ তাআলার কাছে মূল্যায়িত হবে না কোনোভাবেই, তখনই মূল্যায়িত হবে যখন আল্লাহ তাআলার হক পালনের সাথে সাথে বান্দার হকের ব্যাপারে আমি আর আপনি যত্নবান হব। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার হক যেমনিভাবে আমরা গুরুত্ব সহকারে আদায় করি, ঠিক তেমনিভাবে বান্দার হকের ব্যাপারে আরও বেশি গুরুত্ব প্রদান করতে হবে। কেননা আল্লাহ তাআলা চাইলেই আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত সকল হককে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ারের ভিতরে আছে। আরেকটা বিষয় মোহতারাম দেখি যে অনেক সময় রোজা রেখে আমাদের যুবক সমাজেরা তারা প্রচণ্ড রকম ফেসবুকিং করে। তো ফেসবুকে ভালো জিনিস দেখা তো আর খারাপ নয়, কিন্তু ফেসবুকে তারা বিভিন্ন জায়গায় বুলিং করে, কাউকে তারা গালমন্দ করে, ফেসবুকে মানুষকে কটাক্ষ করে কথা বলে। তো এই বিষয়ে তাদের রোজার কি হবে তাহলে, ক্ষমার কি হবে তাহলে? জি জি, শুকরিয়া। রমাদানুল মুবারক গুরুত্বপূর্ণ মাস এবং রমাদানুল মুবারক আমরা চাইলেই যে কোনো সময় কিন্তু আমরা পেতে পারি না। একটি মাস 29 থেকে 30টি দিন, প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ। এই প্রতিটা মুহূর্তই আমাদের উচিত হলো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটানো, নামাজ পড়া, রোজা রাখার পাশাপাশি
নফল ইবাদত করা, কিয়াম করা, সিয়াম রাখার পাশাপাশি আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো, আরও যে বিষয়গুলো আছে নফল ইবাদতগুলো, সেগুলো পালন করার ব্যাপারে সচেষ্ট হওয়া। এই সময়ে, গুরুত্বপূর্ণ সময়গুলিতেও যদি আমরা ফেসবুকিং করি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা সময় ব্যয় করি, তাহলে এটা একজন মুমিনের দায়িত্বের মধ্যে পড়ে না। এর উপরেও আরেকটি বিষয় আপনি যেটি উল্লেখ করলেন, যে আমরা স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও একটি বিষয়, কিন্তু এর উপরে আমরা যদি মানুষকে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অন্যকে কটূক্তি করি, অন্যকে গালমন্দ করি, অন্যের ব্যাপারে একটা গুজব আমরা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেই, এটা কিন্তু কখনোই উচিত নয়, কারণ এটাও বান্দার হক। আমরা একটু আগে যেভাবে আলোচনা করছিলাম যে স্বাভাবিকভাবে মানুষকে কষ্ট দেওয়া, কারো হক নষ্ট করা যেভাবে বান্দার হকের মধ্যে শামিল, ঠিক তেমনিভাবে এই সোশ্যাল মিডিয়াতেও একজনের সম্মানকে নষ্ট করা, একজনের ব্যাপারে অপপ্রচার করা, কারো ব্যাপারে মিথ্যা একটি প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়া, এগুলোও কিন্তু বান্দার হক নষ্ট করার ভিতরে পড়বে। এটার ক্ষেত্রেও একই কথা, যে আল্লাহ তাআলা এটাকেও মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না যার ব্যাপারে গুজব রটানো হচ্ছে, যার ব্যাপারে কটূক্তি করা হচ্ছে, যার ব্যাপারে অশ্লীল কথাবার্তা ছড়ানো হচ্ছে, সেই ব্যক্তি নিজের থেকে ক্ষমা না করেন। চমৎকারভাবে বলছিলেন। আমরা একেবারে পরিষ্কার আপনার আলোচনা থেকে। তো আমরা আরেকটি বিষয় জানবো আপনার কাছে, যে এই যে রোজার মাসে আমরা রোজা রাখছি বা বিভিন্ন নেক আমলগুলো করছি, তো এই আমলগুলোই কি আমাদের জন্য যথেষ্ট, নাকি আমাদের তওবা প্রয়োজন? শুকরিয়া মুহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে বানিয়েছেন যে সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমাদের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করার, নেক আমল করার সুযোগ দেন, আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাই। আবার মাঝে মাঝেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। তো নেক আমল করে রমাদানুল মুবারকের সিয়াম সাধনার মাধ্যমে, তারাবিহের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, জিকির আজগার তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা যেমনিভাবে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, ঠিক তেমনিভাবে আমাদের বিগত জীবনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি দিলে একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তওবা করো। এই তওবা করলেই একজন বান্দা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পবিত্র হবে, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা তাওবাকারী এবং পবিত্র বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। আসলে মাগফিরাতের মাস মাহে রমজান চলছে আমাদের মধ্যে, আমরা আছি ইফতারের পূর্ব মুহূর্তে। প্রিয় দর্শক, শুধু মুখে মুখে ক্ষমা চাইলে হবে না, অন্তরটাকে আল্লাহর দিকে ধাবিত করে, বিগলিত করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আমাদের ক্ষমা চাইতে হবে। আপনারা দেখছিলেন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।